হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। আশা করছি তোমরা সবাই খুব সুখে আছো, আনন্দে আছো, ভালো আছো। দেখো আজকের আবার এপিক কাস্টমসে আবার একটা নতুন ভিডিওতে বলেছিলাম আগের ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশন ক্রিয়েশন বা কোনো প্রমোশন ভিডিও নিয়ে আসবো। তো আজকে একটা ক্রিয়েশন ভিডিও নিয়ে, যেটা টাইটেল থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো। তো আজকে ভিডিওটা কি রিলেটেড, আজকের আবার এপিক কাস্টমসে আরেকটা স্কুটার টিভিএস জুপিটার 125 এসছে আমাদের কাছে ক্র্যাশ গার্ড আর টপ র্যাকের কাজ করতে। তোমরা জানো আমরা খুব রেয়ারলি কোনো স্কুটির কাজ করি, মানে অফার আসে অনেক, মানে কাজ তো আসে, কিন্তু স্কুটির কাজ আমি জেনারেলি একটু কমই ধরি আর কি। তো সেটা আমার পার্সোনাল রিজন, আর তাছাড়া অন্য কোনো কারণ নাই যার জন্যই আমি স্কুটির কাজ খুব একটা করে উঠতে পারিনি। তো যাই হোক, আজকের এপিক কাস্টমসে ফার্স্ট যে আমরা স্কুটির কাজ করেছিলাম সেটা হচ্ছে একটা সুজুকি অ্যাভেনিসে। মারাত্মক রেসপন্স পেয়েছিলাম, তোমাদের দুর্দান্ত ফিডব্যাক। আই থিঙ্ক অ্যারাউন্ড 22,000 ভিউ হয়ে গেছে ওতে, আর অ্যারাউন্ড 100 সাবস্ক্রাইবারও পেয়েছি ওখান থেকে, বলতে পারি একটা প্রাউডলি। তো আজকের এই ভিডিওটাতেও তোমরা আশা করছি সেরকমই লাভ দেবে, সেরকমই রেসপন্স করবে আমার এই ভিডিওতে। তো চলো তোমাদেরকে আগে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা দেখাই, তারপর তোমাদের কাছে নিয়ে আসছি ফাইনাল লুকস। আর যে দাদা স্কুটারটা আর কি, স্কুটি তো না স্কুটারটা, তারপরে সেই দাদার সাথেও তোমাদের খুব তাড়াতাড়ি ইন্ট্রোডিউস করাবো। তো স্টে টিউনড, স্টে এক্সাইটেড। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লাগে তো লাইক করে যেতে একদমই ভুলো না, আর চেনা জানা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। চলো দেখতে থাকো ভিডিও, আসছি কি। আজকে বেসিক্যালি কাজ কি হচ্ছে সেটা তোমাদের দেখাই। তো কাজ হচ্ছে বেসিক্যালি আজকে বাইকটার, আই মিন স্কুটিটার ফার্স্টে ক্র্যাশ গার্ডের কাজ হবে, যেটা অলরেডি কাজ আমার প্রসেসিংয়ে চালু হয়ে গেছে। ফার্স্টে আমরা ক্র্যাশ গার্ডের কাজ করব, সামনের প্যানেলে কাজ করে তারপরে আমরা ব্যাক সাইডে আসবো। একটা ছোট্ট টপ র্যাক আর একটা ব্যাক রেস্ট এখানে ইনস্টল হবে। তো পুরো ভিডিওটার সাথে থাকো, দেখাচ্ছি তোমাদের পুরো ভিডিওটা। স্টে টিউন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিও থ্রু থেকে তোমাদেরকে আবার একটা মেসেজ দিয়ে দিই যে আমাদের এখানে কাজের প্রসেসটা কীরকম। কাজের প্রসেসটা এরকমই যে তোমাকে বাইক বা স্কুটি নিয়ে আসতে হবে আমাদের কাছে একদিন। অবভিয়াসলি একদিন আগে আমাকে ইনফর্ম করতে হবে যে তোমরা আসছো কি না, আর তারপরে একদিন আসতে হবে। তোমাদের সামনে স্ট্রাকচারাল পার্টটা আমি রেডি করে দেবো, মানে পুরো ফিনিশিং হবে না, স্ট্রাকচারাল পার্টটা রেডি করে তোমাদেরকে আমি তোমাদের গাড়ি সমেত ছেড়ে দেবো, তোমরা চলে যাবে। ফার্স্ট দিন জেনারেলি আমার 1.5 থেকে 2 ঘন্টা ইন জেনারেল টাইম লাগে, আর যদি পুরো বডি কাজ হয় তাহলে সেটা 5 থেকে 6 ঘন্টা টাইম লাগে। তো ওই টাইমটা হাতে নিয়ে আসতে হবে যেদিনকে স্ট্রাকচারাল পার্টটা রেডি করা হয়। তারপরে যেমন যেমন কাজ হবে সেরকম আপডেট দিতে দিতে যখন ফাইনাল পেন্ট হয়ে আমার কাছে পুরো প্রোডাক্ট রেডি হয়ে যাবে, তারপরে তোমাদেরকে আমি ফোন করে ইনফর্ম করব। তোমরা তোমাদের বাইক বা স্কুটি নিয়ে আবার আসবে, এসে ফিটিংস করে নিয়ে যাবে। ফিটিংসের জন্য ম্যাক্সিমাম আধা ঘন্টা টাইম লাগে আমার কাছে। তো আবার এই মেসেজটা তোমাদেরকে দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর লোকেশন সব ডেসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্ক অবশ্যই ওখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। আর আমার ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওটা গিয়ে প্লিজ ফলো করে নাও। ওখানে ছোটোখাটো রিলস আর টুকটাক আপডেট ওখানে আমি দিতে থাকি। এর স্কুটি দাদাভাই এসছে যাদবপুর থেকে। তো এর আগে একদিন এসছিলেন দাদাভাই, কন্ট্যাক্ট করে সব কথাবার্তা বলে গেছিলেন। তো আজকের ফাইনালি, মানে দাদাভাই তো ফোন করেছিলেন আমাকে, কিন্তু আমি সময় দিতে পারিনি। আজকে ফাইনালি সেটা করতে পেরে আমারও ভালো লাগছে। তোমাদের দেখাই কি কাজ হচ্ছে। তো এই হলো ব্যাপার পুরো। অলরেডি একদিকে স্ট্রাকচারের বেস পার্টটা আমরা করেছি, এবার এই দিকেরটা করবো। করতে করতে গ্র্যাজুয়ালি ওই রকমভাবেই কাজ হবে। তারপরে দেখাই, যেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে এই বাইকটার কাজ। SP 160 অলরেডি ওর স্যাডেল স্টে টপ র্যাক আমরা বানিয়ে দিয়েছি ইভেন। তো এই হলো SP 160। এবার এরও ক্র্যাশ গার্ড আমরা করব। তো সেটার জন্য তোমাদেরকে পরের ভিডিও দেখতে হবে, আর পরের ভিডিও দেখতে হলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল। তো প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটনটা চেপে দাও, যাতে তোমরা আমার এইরকম মডিফিকেশান ভিডিও ঘন ঘন পেতে থাকো। প্লাস
খুব তাড়াতাড়ি তোমাদের ভাই একটা রোড ট্রিপ করতে চলেছে। এখনো পর্যন্ত আমার জীবনের সবথেকে বড় রোড ট্রিপ হতে চলেছে এটা। তো সেই সব ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। স্টে টিউনড, স্টে এক্সাইটেড, বিকজ আমিও খুবই এক্সাইটেড, এখন খুবই এক্সাইটেড। SP 160 আর পছন্দ হচ্ছে না, আমার বাইকটা নিয়ে চলে যাবে। তো ক্র্যাশ গার্ডের কাজ কমপ্লিট, জাস্ট দেখো এই হলো পুরো ব্যাপারটা। এখানে এসে দাঁড়াচ্ছে এরকম, আর এইবারে আমরা চলে যাব পিছনের দিকে, মানে টেল সেকশানে। এখানে একটা মেন প্রায়োরিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ব্যাকরেস্টের। তো ব্যাকরেস্টটাকে করব, তারপরে যতটা ম্যাক্সিমাম পসিবল আমরা একটা টপ র্যাক ওতে অ্যাটাচ করতে চলেছি। তো দেখতে থাকো, দেখাচ্ছি। কমপ্লিট আজকে স্ট্রাকচারাল পার্টটা কমপ্লিট। একবার তোমাদেরকে জাস্ট দেখাই কী কাজ হলো আর কীরকম কাজ হলো। এই হলো পুরো ব্যাপারটা। দেখো আমরা আগেই দেখালাম ক্র্যাশ গার্ডের পোর্শনটা আমার হয়ে গেছে। এবার নিচের এখানে একটা এক্সটেনশন হবে। এটা হয়ে যাওয়ার পর টপ র্যাকের এইখানে আমরা এইরকম একটা স্ট্রাকচার করলাম। এবার এখানে ব্যাকরেস্ট উঠে যাবে। এটা তোমরা ফিনিশিং প্রোডাক্টে দেখতে পাবে খুব তাড়াতাড়ি। আর আশা করছি ভিডিওটা ভালো লাগছে। লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, তো তোমরা দেখলে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা। আর কাট টু আজকের 6 সেপ্টেম্বর 2025। দাদা এসছেন যাদবপুর থেকে ওনার স্কুটারটাকে নিয়ে। আর এবার আমরা ফিটিংসটা দেখে নেবো। স্টে টিউনড। এদিকে সব পেন্ট করে রাখা আছে। আর দেখো আজকের এপিক কাস্টমসে হন্ডা CB 350 আছে একটা। আর দাদা এসছে কৃষ্ণনগর থেকে। তো এই হলো আজকের ব্যাপার, এই হচ্ছে আজকের সিনারিও। ফিটিংস আমাদের অলমোস্ট কমপ্লিট। এবার তোমাদের দেখাই যে ফাইনাল লুকসটা কেমন এসে দাঁড়ালো। জাস্ট কিছুক্ষণের অপেক্ষা আর তোমাদের দেখাবো। সামনে একটু দেখালাম ক্র্যাশ গার্ডটা কীরকম হয়েছে। জাস্ট টপ র্যাকটা ফিটিং হচ্ছে আর কি, হয়ে গেলেই দেখাচ্ছি। ফিটিংসের কাজ। আর আফটার ইনস্টলেশন বা স্কুটারটার লুকসটা কোথায় গিয়ে দাঁড়ালো, বেশ বাল্কি আর একটা সুন্দর স্টাডি লুকস দিচ্ছে কিন্তু আলটিমেটলি। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, 3টে কাজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব এক্ষুনি করে দাও যদি না করে থাকো। আর ভিডিওটাকে লাইক আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার, যারা এরকম কাজ করতে চায় প্লিজ তাদেরকে শেয়ার করে দাও এপিক কাস্টমসের নাম, যাতে তারা এসে কোয়ালিটি প্রোডাক্ট অ্যাফোর্ডেবল প্রাইসে আর বেস্ট সার্ভিস নিয়ে যেতে পারে। তো চলো আর দেরি না করে এবার দাদার সাথে তোমাদের একটা ইন্ট্রোডাকশন করিয়ে দিই, আর দাদার মতামতটাও নিয়ে আমাদের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে দাদার কেমন লাগলো। তো দাদার নাম কৌশিক দা। কৌশিক দা এসছে যাদবপুর থেকে TVS জুপিটারকে নিয়ে আমার কাছে এপিক কাস্টমসে এসছে। তো দাদা একটু আপনার মতামতটা শেয়ার করেন আর আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন আমাদের সাথে। অভিজ্ঞতা তো বলতে এটা ইমরান দাকে তো আমি ভিডিওতে দেখে এসেছি এক কথা, আর কাজ আমার প্রথম ভিডিওতে দেখে এত সুন্দর ভালো লেগেছে, সেই জন্য আমি ইমরান দাকে
কতবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ইমরানদাই জানে যে কতবার অ্যাপয়েন্টমেন্টে আমার এই একদম। গাড়ি রেডি হয়েছে। আমি মানে এত সুন্দর হয়েছে, খুবই মানে দারুণ লেগেছে, খুব দারুণ লেগেছে। এত থ্যাংক ইউ সুন্দর। দাদা। তো দাদার কাজ হয়েছে বেসিক্যালি আগেই দেখলে তোমরা, ক্র্যাশ গার্ড, একটা ফুটের এখানে এক্সটেন্ডার একটা হয়েছে যেখানে দাদা একটু এক্সটেন্ড করিয়েছে এই পার্টটা, আর এখানে একটা টপ র্যাক, আর দুটো জিনিস এখনও মিসিং আছে, সেটা হচ্ছে এখানে এই গ্যাপটাকে একটু কমাতে হবে, সেটার জন্য একটা ক্ল্যাম্প করবো আমরা, আর এখানে একটা ফুটরেস্ট, ফোল্ডেবল ফুটরেস্ট। এই কাজটা এখন আপাতত পেন্ডিং আছে, তো বাকি কাজ কমপ্লিট। তো আর তোমরা জেনে নিলে দাদার কাছে যে কেমন হলো কাজ। তো চলো আর ভিডিওটা লম্বা করবো না, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্রিয়েশন, নতুন কোনো প্রমোশন বা কোনো ডেস্টিনেশন নিয়ে তো আসছি খুব তাড়াতাড়ি। স্টে টিউনড, স্টে এক্সাইটেড। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট।